তো আজকের মূল যে ইস্যু ছিল যে যারা ক্ষত্রিয় কুর্মী মাহাতো তারা কিন্তু কোনো দিনের জন্যই আদিবাসী নয়, তারা সম্পূর্ণভাবে আদিবাসী। ওই আদিবাসী ক্ষত্রিয় কুর্মী মাহাতোকে যেন কোনোভাবেই আদিবাসী তকমা যাতে না দেওয়া হয়, তাদের এসটি লিস্টে পশ্চিমবঙ্গের মধ্যে যাতে এনলিস্টেড না করা হয়, মূলত এই ইস্যু ছিল। আর আরও অ্যাসোসিয়েটেড যে বিষয়গুলো ছিল যে ফেক এসটি সার্টিফিকেট যারা ধারী তাদের উপর যেন যথাযথ যা আমাদের সাংবিধানিক যা অ্যাক্ট বা অ্যাক্টিভিটি আছে সেই অনুযায়ী তাদের ধারা লাগু করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, তাদের সার্টিফিকেট ক্যান্সেল করা হোক। এইখান থেকে শুরু করে পুরুলিয়ার যে 120টি আদিবাসী হোস্টেল বন্ধ, অত্যন্ত মানে দুঃখের কথা। সেই আদিবাসী হোস্টেলগুলোর উপর যাতে নজর দেওয়া হয়, যাতে খোলার বন্দোবস্ত একটা ইনিশিয়েটিভ যাতে নেওয়া হয়। একলব্য মডেল রেসিডেন্সিয়াল যে স্কুল, বারবার এটা বলা হচ্ছে যে ওটা খোলা হবে, বারবার বলছে ওটা অনগোয়িং প্রসেস, এই বিষয়টা যাতে হয়। এরই সঙ্গে সঙ্গে যেটা অ্যাট্রোসিটি অ্যাক্ট আমরা বারবার বলি যাতে অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 যাতে লাগু হয়, তো ওটাই আমরা দাবি রেখেছিলাম যাতে ওটা লাগু হয়। এবং এরই সঙ্গে সঙ্গে যেটা আমাদের মানে বনাধিকার আইন, যেটা বনাধিকার আইন 2006 সেটা যাতে লাগু হয়। এবং এরই সঙ্গে সঙ্গে আমরা অত্যন্ত মানে আক্রোশ সহকারে এটা জানিয়েছি যে আদিবাসীদের যে ইতিহাস বিকৃতি করা হচ্ছে, যেটা চুয়াড় বিদ্রোহের মহানায়ক বা সান্তাল হুলের মহানায়ক যারা, তাদেরকে সরিয়ে অন্য কাউকে মহানায়ক হিসাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এই জাতীয় অন্যায় দাবিগুলোকে আমরা মানব না। এবং এটাই হচ্ছে আমাদের দাবি। এই মূলত 6টা ইস্যুকে নিয়ে আমরা আজ জেলা শাসকের কাছে গেছিলাম, মেমোরান্ডাম দিলাম। এবং এরই সঙ্গে সঙ্গে এইখানে যেটা পুরুলিয়ার আরএসকে ময়দানে 60 থেকে 70 হাজারের বেশি আদিবাসী মানুষের সমাগম হয়েছিল এই ইস্যু নিয়ে। মোদ্দা কথা হলো এটা, আপনার কাছে এটা শুনলাম যে আপনি বলতে চাইছেন যে এরা বলছে যে কুর্মী এরা এসটি, এটা আপনারা হতে দেবেন না, এই কথা বলতে চাইছেন তো? অ্যাকচুয়ালি আমরা হতে না দেওয়ার কেউ নয়। ক্ষত্রিয় কুর্মীরা এসটি নয়। এতদিন ধরে ওরা নিজেদেরকে বললো যে ওরা হচ্ছে ক্ষত্রিয়, পৈতে ধারণ করলো, নিজেদেরকে কখনো কখনো ব্রাহ্মণ বলে প্রতিষ্ঠিত করতে চাইলো। এতদিন ধরে ওবিসি ক্যাটাগরির যে ক্ষীর সেটা খেলো, সেটা হজম হওয়ার পরে, বদ হজম হওয়ার পরে ওনাদের এখন হঠাৎ করে মনে হয়েছে যে এসটি হতে হবে। এই যে রঘুনাথ সিং, যিনি এই চুয়াড় বিদ্রোহের যিনি মহানায়ক, এনাকে সরিয়ে যে রঘুনাথ মাহাতো করার যে অপকৌশল, এটা 2008 সাল থেকে শৈলেন্দ্র মাহাতোর হাত ধরে এটা হচ্ছে। এবং ক্ষত্রিয় কুর্মীদেরই যে বিভিন্ন রাইটার যারা আছে বিভিন্ন বইতে বিভিন্ন কথা লিখছে, কখনো বলছে যে মানে রঘুনাথ মাহাতোর আজীবন কারাবাস হয়েছিল, কখনো বলছেন যে ওনার ফাঁসি দেওয়া হয়েছিল, কখনো মানে আরও অন্য কথা বলছেন। ওনাদের নিজেদেরই ঠিক নয় যে ওনারা কি। এবং আমি আমার বক্তব্যের মধ্যে দিয়েও আমি মানে এই জিনিসটাকে উপস্থাপন করেছিলাম যে আমাদের যে শান্তিরাম মাহাতো এটা বলেছিলেন যে এই কুর্মীদের কেউ তারা নিজেরা ভূমি সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট নিচ্ছে, কেউ মানে বেদিয়া সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট নিচ্ছে। আবার আমরা যারা দেখছি উনি যেটা বলেননি তার বাইরে যে ঘটনাগুলো ঘটছে, যারা ক্ষত্রিয় কুর্মী তারা কখনো সান্তাল সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট নিচ্ছে, কখনো মানে মুন্ডা সাবকাস্ট লিখে নিচ্ছে। মেন কথা হলো তাদের এসটি সার্টিফিকেট চায় যেন তেন প্রকারণে। এটা বেশি দিন ধরে চলছে না। এবারে তারা একদম স্টেট ফরওয়ার্ড খেলে ওরা বলছে না আমরা প্রকৃত আদিবাসী। কিসের আদিবাসী? এবারে গণতন্ত্রের যে সংজ্ঞাটাকে ভাঙাচোরা সংজ্ঞাকে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠতার খেলা দেখিয়ে ওনারা নিজেদেরকে আদিবাসী বলছে। এটা অত্যন্ত ঘৃণ্য কাজ। এবং যেভাবে তারা দীর্ঘ 5-6 দিন ধরে রাষ্ট্রীয় মানে মদতে রেল অবরোধ করছে, সড়ক অবরোধ করছে, এটা অত্যন্ত ঘৃণ্য কাজ। এবং স্বাধীনতার 75 বছর পরে এইসব আমাদেরকে দেখতে হচ্ছে, আমরা অত্যন্ত দুঃখিত। এই যে আপনি বলছেন যে এটা ঘৃণ্য কাজ, কিন্তু মশাই আপনারা যে এই যে করছেন এটাও তো একটা বলা যেতে পারে, ওরা একটা দাবি করছে যে এই যে আমাদেরকে বলছে যে ওদেরকে আপনারা এসটি হতে দিচ্ছেন না, এটা এই বিষয়ে আপনি কি বলবেন? না দেখুন, আমরা এসটি হতে দেওয়ার কিন্তু কেউ নয়। ওরা মানে কতিপয় ক্ষত্রিয় কর্মীদের পক্ষ থেকে কিন্তু 2017 সালেই মানে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ভায়া কিন্তু চিঠি পাঠানোর তোড়জোড় শুরু হয়েছিল। তখন যখন কেন্দ্রীয় সরকারের কাছে ভায়া সিআরআই চিঠি গেছিল তখন কিন্তু সেটা খারিজ হয়েছে। এবং খারিজটা তো আমাদের আদিবাসী গোষ্ঠীর কেউ তো মানে এই খারিজ হওয়ার প্রক্রিয়াতে একেবারেই ছিলেন না। তাহলে সেটা একটা অটোনোমাস এজেন্সি যখন এটাকে খারিজ করলেন, খারিজ করার পরেও আবার ওনারা দাবি করছেন
কিন্তু এই যে দাবি করছেন, এই দাবিটা আমরা মনে করছি যে পুরোপুরি অন্যায় দাবি। আমরা সকলেই জানি পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার যে ক্ষত্রিয় কর্মীরা কোনো মতে আদিবাসী নন। এটা আমাদের বলার উপর না বলার উপর কোনো কিছু নয়। আর যদি কোনো মানে মুসলিম কমিউনিটিটা যদি বলেন যে আমরাও আদিবাসী, ব্রাহ্মণরা যদি বলে আমরাও আদিবাসী, বাউরি সমাজ যদি বলেন আমরাও আদিবাসী, দেখুন আদিবাসী হওয়ার নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো বিভিন্ন এজেন্সি ঠিক করেন। কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে আমরা করছি বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে এইটা যে রাজনৈতিক মদতে ক্ষত্রিয় কর্মীরা কিন্তু এগুলো করছে এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আদিবাসীদের যে এমএলএ এমপি, যে 18 জন এমএলএ এমপি, কেউ কিন্তু এই ক্ষত্রিয় কর্মীদের এসটি হওয়ার বিষয়টা বা ফেক এসটি নিয়ে বিষয়টা বা আদিবাসীদের কোনো ইস্যু নিয়ে কথা বলছেন না। মানেই আপনারা বুঝে যান এই এমএলএ এমপিরা আদিবাসীদের জন্য কোনো কথা বলে না। তো আচ্ছা, ওই এমএলএ এমপিগুলো তো আপনাদেরই তো মানে আদিবাসীরাই তো আপনাদের এমএলএ এমপি, তাহলে কি ওনারা কাজ করছেন না আপনারা বলছেন? না, আমরা এটাই বলছি যে ওই এমএলএ এমপিরা হলেন বনভূমি ধ্বংসের, আদিবাসী ধ্বংসের সেই কুঠার যার হাতলটা কাঠের। তারা আমাদের হয়ে কোনো কথা বলছেন না। আর নাহলে 120টা আদিবাসী হোস্টেল বন্ধ, শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হবে? ওনাদের কাজটা কি? মাস গেলে যে এত টাকা বেতন পান এবং এমএলএ বা এমপি হওয়ার দরুন যাবতীয় সুযোগ সুবিধাগুলো ভোগ করেন, কিসের জন্য? আজ ওনারা ভুলে যাচ্ছেন যে ওনারা আদিবাসী হওয়ার দরুন ওনারা ওইখানে আছে। গুটি কয়েক সুবিধা লাভ করার জন্য ওনারা সান্তাল হুলের ইতিহাসকে বিকৃত করতে চলেছেন। চানকু মাহাতো, আজ পর্যন্ত জন্মেও চানকু মাহাতোর নাম শুনেছিলেন? হঠাৎ করে ইন্ট্রোডিউস হয়ে গেল সান্তাল হুলের প্রথম শহীদ হচ্ছে চানকু মাহাতো। এর থেকে দুঃখজনক আর কিছু আছে? আর এই রঘুনাথ মাহাতোর যে ইস্যু বললাম, এটাও 2008 সাল থেকে। যে কোনো ধরনের ভালো ভালো ইতিহাসের বই যদি ঘেটে দেখেন, কোথাও রঘুনাথ মাহাতোর উল্লেখ কিন্তু নেই। আচ্ছা, আপনি যে মাঠে দাঁড়িয়ে আছেন, এই তো পুরুলিয়া জেলার, এইখানে আমরা নাকি শুনেছি যে এখানে অনেকেই কুর্মী মাহাতো অনেক বেশি আছে। আপনার মতামতে কি বলে এখন? না, কুর্মী মাহাতোর কি বেশি আছে কি বেশি নেই, এটা তো 2011 সালে গণনা হয়েছিল, কিন্তু তারপরে তো জাতি গণনার তো কোনো ধরনের কোনো বিষয় আসছে না। অনেকটা আমাদেরকে হাতির চোখ ছোট এবং হাতির কতখানি শক্তি সেই বিষয়টা যাতে আমরা না জানতে পারি, আমাদের মোট জনসংখ্যা কত এই বিষয়টা যাতে না জানতে পারি, ওই জন্য তো ঠিকঠাক জনগণনাও আর হচ্ছে না, 2011 পরে হয়নি। এবং জাতিগত জনগণনার যে দাবি আমরা তুলেছিলাম সেটাও কিন্তু হচ্ছে। আরে ওরা তো বলছে যে আমরা যদি না পাই তাহলে ওরা ভোট দেবে না। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারে? দেখুন, আমরা চেষ্টা করছি যে এই বিষয়টা সাংবিধানিকভাবেই মিটিয়ে নেওয়ার, কিন্তু সত্যিকারের জল যে মাথার উপর দিয়ে গড়াচ্ছে কি হবে কিন্তু আমরা এটা বলতে পারছি না। ভোটের ইস্যু নিয়ে আমরাও কথা বলছি, তো এইটা একটা আমাদেরকে স্বীকার করতেই হয় যে ক্ষত্রিয় কর্মীরা রাজনৈতিকভাবে যতটা সচেতন, আদিবাসীদের মধ্যে ওই সচেতনতাটা যাবৎ দেখতে পাওয়া যায়নি। কিন্তু এই আজ 31শে মার্চ 2023 শুক্রবার পুরুলিয়ায় যে আরএসকে ময়দানে যে গণসমাবেশ হলো, এরপর থেকে এটা কিন্তু বলা যাবে না যে আদিবাসীরা তাদের অধিকার নিয়ে সচেতন নয়। এরপরে যে কি হবে এটা কেউ বলতে পারে না। কাজে যা হবে তার দায়ভার কিন্তু রাষ্ট্রকে নিতেই হবে। এই যে আন্দোলন আপনাদের আজ পশ্চিমবাংলাতে, এরকম আন্দোলন অন্য স্টেটেও চলছে কি? অন্য স্টেটে কিছু আমরা তো খবর তো আসছে, আমাদের কাছেও আছে, আপনারা যারা মিডিয়া পার্সন আছেন আপনাদের কাছেও আছে। বিহার থেকে হোক, উড়িষ্যা থেকে হোক, ঝাড়খণ্ড থেকে হোক, যেখানেই প্রকৃত আদিবাসী আছেন ওনারা দাবি করছেন যে কোনোভাবেই এই ক্ষত্রিয়রা আদিবাসী হতে পারে না। এবার পলিটিক্যাল মদতে হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য যে পলিটিক্যাল নেতারা স্রেফ ভোট ব্যাংকটাকে কাজে লাগিয়ে একটা অন্যায় দাবিকে বারবার করে প্রশ্রয় দিয়েছেন। এটা গণতন্ত্রের পক্ষে ঠিক হচ্ছে না, এটা সংবিধানের পক্ষে ঠিক হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। জোহার। জোহার।